জুলাই বিপ্লবের পরে স্বাধীন হওয়ার পরে এই উদ্যোগ এই বাংলাদেশে সর্বপ্রথম এই বৃহত্তর উত্তরা ওলামা পরিষদ তথা আমরা এটা নিয়েছি। আমরা আশা করব এর মাধ্যমে এই জাতি একটা ভালো কিছু পাবে। আসলে কদর না করলে, বিপ্লবীদের কদর না করলে, এরা সবাই আসলে মূল বিপ্লবী কিন্তু আমাদের ওলামারাই। কারণ যেভাবে কারা নির্যাতিত তারা হয়েছেন, যেভাবে নিপীড়নের শিকার হয়েছেন এবং অনেকগুলো প্রস্তাব এবং প্রপাগান্ডা সত্ত্বেও তারা কিন্তু আপোষকামিতার দিকে যান নাই। তো এই আপোষহীন নেতৃবৃন্দকে যদি আমরা আজকে সংবর্ধনা দিতে পারি, তাদেরকে সম্মান দিতে পারি, তাহলে আশা করছি যে আগামী দিনে এই রকম বিপ্লবীদের আরও জন্ম হবে। বিশেষ করে বৃহত্তর উত্তর ওলামা পরিষদ এটা দেশের এক ক্রান্তিকালে প্রতিষ্ঠা লাভ করেছে এবং বিগত আওয়ামী অপশাসনের দুঃশাসনের যে 16 বছর, সেই 16 বছরে বাংলাদেশে বিভিন্ন শ্রেণীর আপনার তাবেদাররা ছিল। এর মধ্যে এক শ্রেণীর আপনার তথাকথিত আলেম ওলামারাও কেউ কেউ তাবেদারি করেছে। তা আমরা বৃহত্তর উত্তর ওলামা পরিষদ সম্পূর্ণ আপোষহীন এবং আওয়ামী ফ্যাসিস্টদের চূড়ান্ত বিরোধী একটা সংগঠন হিসাবে আমরা এটার রূপরেখা দাঁড় করিয়েছি। আপনারা সবাই এখানে আসবেন, এটাকে সংবর্ধিত করবেন এবং এটাকে সাফল্যমণ্ডিত করবেন। ধন্যবাদ। বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা সোহাইল সাদি। ধন্যবাদ। আমি সকল দেশবাসীর কাছে একটাই মেসেজ দিতে চাই যে আজকে আমাদের যে সংবর্ধনা অনুষ্ঠান কারা নির্যাতিত ওলামা ইকরাম আপোষহীন যারা, তাদেরকে আমরা দিতে যাচ্ছি, এটা আমাদের জন্য একটা বড় সৌভাগ্যের। এবং এই সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি দেশ জাতির কাছে একটাই মেসেজ দিতে চাই, ওলামা ইকরামের কাছে একটাই মেসেজ দিতে চাই যে বাতিলের সাথে কোনোভাবে আমাদের আকাবিররা যারা কোনো দিন আপোষ করে নাই, তারা জেল জুলুম ফাঁসির কাস্টে ঝুলতেও তারা প্রস্তুত ছিলেন আমাদের আকাবিররা। এটার একটা দৃষ্টান্ত আমাদের এই ফ্যাসিস্ট সরকারের আমলে হাসিনা যেভাবে আমাদের ওলামা ইকরামদেরকে নির্যাতন করেছে, তারা কোনোভাবেই ওনাদের সাথে আপোষ করে নাই। আমরা ওইটার থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে এমন একটা দেশ উপহার দিতে চাই, দেশ গড়তে চাই ওনাদের নেতৃত্বে, যে কোনো বাতিলের সাথে কখনোই আমরা কোনো আপোষ করব না, কোনো ফ্যাসিস্টদের সাথে আমাদের কোনো আপোষ হবে না, হয় নাই, হবেও না ইনশাআল্লাহ। আপনারা সবাই দাওয়াত আমন্ত্রিত, সবাই সদল বলে সবান্ধবে এই প্রোগ্রামকে সফল করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। 14 তারিখ আমাদের ভাই সাইফুদ্দিন খন্দকার বলেছেন 14 তারিখ মঙ্গলবার সকাল 9টা থেকে 1টা, এটা মনে রাখবেন। ফ্রেন্ডস ক্লাব মাঠ উত্তরা, অনেক অসাধারণ একটা মাঠ, অসাধারণ একটি জায়গা। আমরা সর্বশেষ আমাদের লাইভ শেষ হয়ে যাবে, বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের বৃহত্তর উত্তরা ওলামা পরিষদের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি কামাল উদ্দিন দামাত বরকাতুহুকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তর উত্তরা ওলামা পরিষদ এটি উত্তরার আপোষহীন ওলামায়ে কেরামদের একটি প্ল্যাটফর্মের নাম এবং এই প্ল্যাটফর্ম থেকে বাংলাদেশেই প্রথম জুলাই বিপ্লবের পরে 5 আগস্টের স্বাধীনতার পরে প্রথম উদ্যোগ বাংলাদেশে গ্রহণ করেছে। 2013 সাল থেকে 24 সাল পর্যন্ত হেফাজতের যে সকল আপোষহীন কারা নির্যাতিত ওলামায়ে কেরামের মাধ্যমে এই স্বাধীনতা আমরা পেয়েছি। এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে, নিরাপদ বাংলাদেশ পাওয়ার পিছনে যেই উলামায়ে কেরামদের অবদান অন্যতম, বলা যায় শ্রেষ্ঠতম, সেই উলামায়ে কেরামকে জাতির সম্মান করা, সংবর্ধনা দেওয়া, এটা দায়িত্ব। এই দায়িত্বের অংশ হিসাবে আমরা এই প্রথম উদ্যোগ গ্রহণ করেছি। এই উলামায়ে কেরামের পরিচয় সারা দেশে যেভাবে জানে আরও পরিচিত করানোর জন্য এবং উলামায়ে কেরামকে সম্মানিত করার জন্য, যাদের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি। এই উদ্যোগ আমরা বৃহত্তর উত্তরা উলামায়ে কেরাম এর পক্ষ থেকে গ্রহণ করেছি। বৃহত্তর উত্তরা ওলামা পরিষদের পক্ষ থেকে জানুয়ারি মাসের 14 তারিখ অর্থাৎ আজকে 10 তারিখ, আগামী মঙ্গলবার জানুয়ারি 14 তারিখ সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত রাজধানী ঢাকার উত্তরার রাজলক্ষ্মীর একদম পশ্চিম পাশে অবস্থিত 3 নম্বর সেক্টর ফ্রেন্ডস ক্লাব মাঠে আপনাদের সকলকে দাওয়াত। এই 7 থানার সমস্ত থানার সর্বশ্রেণী উলামায়ে কেরাম আপনাদের সকলকে দাওয়াত। এখানে থাকবেন প্রত্যেক মসজিদের সমস্ত মুসলমান, সমস্ত মুসল্লি এখানে থাকবেন, সর্বশ্রেণীর সমস্ত মুসলমান আগামী মঙ্গলবার 14 জানুয়ারি এখানে থাকবেন। কারণ যাদের উসিলে আমরা দেশ পেয়েছি তাদেরকে সম্মাননা দেওয়া, তাদের দিক নির্দেশনা শ্রবণ করা, তাদের নসিহত শুনে সামনে আগামী পথ চলা এবং দেশকে পরিচালনার জন্য আমাদেরকে রাহবরি নিতে হবে এবং আমাদের উলামায়ে কেরামের নেতৃত্বে আমাদের চলতে হবে। এই জন্য সমস্ত 7 থানার সমস্ত মুসলমানকে আগামী মঙ্গলবার এখানে শরীক থাকার জন্য আমাদের বৃহত্তর উত্তরা উলামায়ে কেরামের আপোষহীন প্ল্যাটফর্ম থেকে উদাত্ত আহ্বান করছি। সম্মানিত উপস্থিতি, মাঠটা আপনারা দেখেছেন। ধন্যবাদ জানাচ্ছি
বৃহত্তর উত্তরা ওলামা পরিষদকে এবং ফ্রেন্ডস ক্লাব মাঠের কর্তৃপক্ষকে যারা আমাদেরকে এই মাঠের অনুমোদন আপনারা দেখছেন মাঠ দেখা যাচ্ছে, এই পাশটা দিয়ে ইতিমধ্যেই প্রস্তুত কাজ শুরু হয়েছে। এতক্ষণ কথা বলছিলেন বৃহত্তর উত্তরা ওলামা পরিষদের সভাপতি, সিনিয়র সহসভাপতি এবং সেক্রেটারি সহ দায়িত্বশীল বৃন্দ। আগামী 14 তারিখ 14 জানুয়ারি 2025 ইংরেজ মঙ্গলবার সকাল 9টা থেকে 1টা পর্যন্ত এখানে বাংলাদেশের সিংহপাক ওলামাই কেরাম, বিশেষ করে কারা নির্যাতিত ওলামাই কেরামকে সংবর্ধিত করা হবে। তো সেই অনুষ্ঠানে আপনাদের সকলকে আসার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আপনারা সকলেই উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানকে ইনশাআল্লাহ সফল